আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খামারির স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ যে বিষয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, বিষয়টা হচ্ছে হিউমিডিফায়ার। আপনারা হয়তো জানেন, ডিম ফোটাতে হলে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, এই আর্দ্রতা খুবই জরুরি। প্রিয় দর্শক, ডিম ফোটাতে হলে এই তাপমাত্রা যতটা প্রয়োজন ঠিক ততটাই এই আর্দ্রতার প্রয়োজন। আর আমাদের সামনে যেটা দেখছেন, এটা আর্দ্রতা মেশিন। তো আমাদের ইনকিউবেটরের ভেতরে আমরা এই মেশিনটা অনেকে বসাতে চাই না। কেন বসাই না? কারণ এটা থেকে যে একটা পানি মানে উপরের দিকে উঠে আসে যখন আমরা এটা অন করি, আর এই জন্য আমরা চাই এটা বাইরে বসাতে। তো বাইরে বসালে হিউমিডিটি অর্থাৎ এই আর্দ্রতা ভিতরে আমরা কিভাবে দেব, সেটাই দেখানোর জন্য আজ আমরা এই ভিডিওটা করছি। তো দেখেন, আমাদের ফার্স্টে এই যে পেপসি বা 7 আপের যে বোতলগুলি দেখেন, এই বোতলের উপর থেকে 3 ইঞ্চি কি 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চিও হতে পারে, আপনাদের কাটতে হবে। কেটে এই ধরনের একটা কৌটা নিতে হবে। এই কৌটার এই যে মুখ দেখেন, আমি গোল করে সুন্দর করে কাটছি। কেটে এ ধরনের গ্লুগান দেখেন, এটা আমাদের গ্লুগান, এই গ্লুগান দিয়ে গ্লু স্টিক দিয়ে আমাদের এটা বন্ধ করে দিতে হয়েছে, যেন ভিতরের আর্দ্রতাটা বাইরে লিক না করে। তো প্রিয় দর্শক, আর এরকম একটা পাইপ নিতে হবে। এই পাইপটা নিয়ে এই বোতলের দেখেন, এই বোতলের যে মুখ, এই মুখে আমাদের সুন্দর করে এটাও এই গ্লু দিয়ে সুন্দর করে লাগাতে হবে। তো প্রিয় দর্শক দেখেন, এখানে লাগানোর পরে এই যে লাগানোর পরে দুটা এইখানে দেখেন, এই কোটার যে মুখ, এই মুখের দুই পাশে দুটা ছিদ্র করতে হবে। একটা ছিদ্র এই পাইপের একটা অংশ এখানে ঢোকাতে হবে, ঢোকা গুলো দিয়ে আবার লাগাতে হবে। আর এক পাশে যে ছিদ্রটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হিউমিডিটির বা মিস্ট মেকার যেটা বলে থাকি না কেন, এই হিউমিডিফায়ারের যে জ্যাকটা, এই জ্যাকটা ঢোকানোর জন্য এখানে একটা ফুটা করতে হবে বা ছিদ্র করতে হবে। তো প্রিয় দর্শক, এই হিউমিডিটির এই মেশিনের জন্য আরও যে কাজগুলি করতে হবে সেটা হলো এরকম একটা প্লাস্টিকের বক্স নিতে হবে। প্লাস্টিকের কোটা নিতে হবে। কোটা নিয়ে দেখেন, এই জ্যাকের জন্য জ্যাকটা এভাবে আসবে। হ্যাঁ, এভাবে আসছে। তো জ্যাকটা ভেতর থেকে নিয়ে বাহির করবেন, আর এরকম কয়েকটা ছিদ্র করবেন। এই ছিদ্র করার কারণ, আমরা যখন হিউমিডিটি ফায়ারের এই মেশিনটা ভেতরে দেব, তাহলে এটা পানিটা যেন ভেতরে প্রবেশ করে, সেজন্য এটা করা। দর্শক, আরেক যেটা করতে হবে সেটা হলো এই ধরনের ককশিট, বা অনেকে আমরা শোলা বলে থাকি, এই ককশিট এভাবে গোল করে কাটতে হবে এটার মতো। তো দেখেন, এটা আমরা সুন্দর করে ভেতরে ঢুকিয়ে নিলাম। এই যে ঢোকানোর পরে এটা আমাদের এইভাবে পানিতে ছেড়ে দিতে হবে। তো এই পানিটা এমনভাবে আপনাদের ককশিটটা দিবেন যেন এই মেশিনের 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি রাখাটাই বেস্ট। তো এই 1 ইঞ্চি মেশিনের উপরে যেন 1 ইঞ্চি মতো পানি থাকে। তারপরে এটা বন্ধ করে দিতে হবে। দেখেন, এটা আমরা বন্ধ করে দিচ্ছি। তো এই মেশিনের সাথে আপনারা এমন একটা অ্যাডাপ্টার পাবেন 24 ভোল্টের। এই মেশিনটা চালাতে হলে 24 ভোল্টের প্রয়োজন হয়। তো এই মেশিনের সাথেই আপনারা এটা পেয়ে যাবেন।
এই হিউমিডিটি ফ্যাট যে মেশিনটা, এটা আপনারা বিভিন্ন দামে, এক একজন এক একটা দোকানে অবশ্য এক এক ধরনের দাম বিক্রি করে। তো মোটামুটি 700 থেকে 1000 এটার মধ্যে দামটা। আর এটা আপনারা বিভিন্ন ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন। তো যাই হোক, দেখেন আমি এটা অন করছি। হ্যাঁ দেখেন, আমরা অন করছি, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু কোনো আর্দ্রতা বা বাষ্প, জলীয় যে বাষ্পটা সেটা আসছে না। তাহলে এটার জন্য কি করতে হবে আপনাদের? এই ধরনের, দেখেন এই ধরনের আরেকটা বোলার, তো এটাও ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন 200 থেকে 250 টাকার ভেতরে। এই বোলারটা, এই ধরনের বোতলের উপরের একটা অংশ এটা কাটতে হবে। কেটে এখানেও এরকম কিছুটা পাইপ জয়েন্ট করতে হবে। যেমন ধরেন এই যেখানে দেখেন আমি পাইপ জয়েন্ট করেছি। তো এই পাইপটা জয়েন্ট করে এখানে ঢুকে দিতে হবে, এখানে ঢুকে দিতে হবে। তো এটা চালাতে হলে আপনাদের প্রয়োজন হবে ডিসি 12 ভোল্ট। তো যে কোনো একটা অ্যাডাপ্টারের 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। আমি এটা নিয়েছি, আপনারা যে কোনো একটা নিতে পারেন। 12 ভোল্টে এটা চলে, কিন্তু আমি এটা করেছি কি দেখেন, এখানে একটা কন্ট্রোলার, সরি রেগুলেটর, এটাও ডিসি রেগুলেটর, এটার সাথে আমি কানেক্ট করেছি। দেখেন এই যে কানেক্ট করার সাথে সাথে দেখেন এটা চালু হয়ে গেছে, এবং দেখেন কি পরিমাণ আর্দ্রতা বের হচ্ছে। তো এইটা, আর এই আর্দ্রতা কন্ট্রোল করার জন্য আপনার প্রয়োজন হবে এই রেগুলেটর। এই রেগুলেটর দেখেন আমি যে কমিয়ে দিলাম, দেখেন এই যে কমিয়ে দিলাম, আর্দ্রতা কমে যাচ্ছে, এবং এই দেখেন আর্দ্রতা এখন বেশি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এইটা কন্ট্রোল করার জন্য এই রেগুলেটরটা প্রয়োজন হবে। এটা ডিসি রেগুলেটর। আরও যেটা প্রয়োজন হবে আপনাদের এমন একটা হাইগ্রোমিটার। দেখেন এই হাইগ্রোমিটারে, এটাও 120 থেকে 150 টাকার ভিতরে এটা আপনি পেয়ে যাবেন যে কোনো ইলেকট্রনিক শপে। তো এই হাইগ্রোমিটার দেখুন এখন আছে 73, এই 73 আছে, দেখেন 73। এখন দেখেন আস্তে আস্তে বেড়ে যাবে। দেখেন আমি ধরার সাথে সাথে দেখেন আর্দ্রতার, এখানে আমি হাইগ্রোমিটারের সেন্সরটা ধরার সাথে সাথে বেড়ে যাচ্ছে। দেখেন কিভাবে বেড়ে যাচ্ছে। 74, অলরেডি 74 হয়ে গেছে। প্রিয় দর্শক, এই হাইগ্রোমিটার আর এই রেগুলেটর, ডিসি রেগুলেটর ব্যবহার করার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে এই কন্ট্রোল করার জন্য, এটা কন্ট্রোল করার জন্য আপনাদের কিন্তু প্রয়োজন হবে, অর্থাৎ এই আর্দ্রতা কন্ট্রোল করার জন্য অনেকেই ব্যবহার করে থাকেন এই ধরনের কন্ট্রোলার। দেখেন এই ধরনের কন্ট্রোলার, এটা হচ্ছে XHW3005। এটা 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 ওর হ্যাঁ, এটা 800 থেকে 1000-এর ভিতরে এটা পেয়ে যাবেন। তো এই 800 বা 700-800 টাকা, 1000 টাকা যাই হোক, এইটা যেন খরচ না করা লাগে, সেই জন্যই আমাদের এই রেগুলেটর ব্যবহার করা। এটা আপনার মাত্র 150 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো এই রেগুলেটর দিয়ে কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারছেন। দেখেন এটা আমি এটার সাথে দিয়ে দিলাম। এবার আপনি দেখেন, আমি যেহেতু ভিডিওটা আমি নিজেই করছি, আর তাই দেখেন 84 হয়ে গেছে, কিন্তু 84 হয়ে গেছে, আরও বাড়বে।
জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো দেখেন দেখেন 91। তো এইভাবেই কিন্তু এটা বাড়বে কমবে, সেটা হচ্ছে আপনারা এই রেগুলেটরে কন্ট্রোল করবেন। এই রেগুলেটরে আপনার কন্ট্রোল করার জন্য তাহলে কি আপনার মাত্র এটা 150 টাকার বা 200-300 টাকার মধ্যেই আপনারা এটা সহজে কিন্তু তৈরি করতে পারছেন। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো, অনেকে এই ধরনের ককশিটে ইনকিউবেটর করে থাকি, আমি নিজেও করছি। তো এইটা রাখবেন বাহিরে, ককশিট বক্স বা ইনকিউবেটরের বাহিরে। আর এই যে পাইপটা আপনারা দিবেন এই ইনকিউবেটরের ভেতরে। এভাবে দিবেন। আর এইটা এই সেন্সরটা, হাইগ্রোমিটার সেন্সরটা বাইরে রাখবেন, ভেতরে দিবেন, ইনকিউবেটরের ভেতরে দিবেন। আর এই যে রেগুলেটরটা রাখবেন বাহিরে। তাহলে আপনাদের এই হাইগ্রোমিটারের আর্দ্রতা দেখে যতটুকু প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন। তাহলে আপনাদের পরিপূর্ণ একটা আর্দ্রতা মেশিন তৈরি হয়ে যাবে এবং অল্প টাকায়। তো প্রিয় দর্শক, ভিডিওটা আজ আর আমি বড় করছি না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন অন্য সবাই এটা দেখতে পায়, ভিডিওটা দেখতে পায়। এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পান। তো প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।